ভ গ বয়াকার দন্তেন ভ মানে ভূমি, ভগবানের বুকের উপরে পিজি হাসপাতাল, ঘূর্ণিঝাড়ি, হাওড়ার ব্রিজ, এই এই ভূমিতে হাত বুলিয়ে দেবে। ভ গ গগন আকাশ, ভালো করে ভগবানের ঘর বাড়ি দেখে নেবে। ব বায়ু বাতাস, চোখে দেখতে পাই না, অনুভব করি ভগবান আমাদের খালি ঢুকছে বেড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে। আকারে অগ্নি আগুন, আগুনে একটুকুনি লক্ষ্য রাখবেন ঠিকঠাক বলে, খেয়াল রাখবেন। নিজ অন্তর্ন জল, তারপর সব মিথ্যা বলে ভগবান দেখে না। ভগবানের বুকে হাত বুলিয়ে দেবেন। এই হাওড়ার ব্রিজ, এই জাহান্নাম, সবকিছু ভগবানের বুকের উপর দাঁড়িয়ে আছি আমরা। টাকাটা কে দিলেন? 10 টাকা দিয়েছেন, রুটি ঘুগনি 20 টাকা দিন। টাকাটা দিতে হবে আগে, এবং টাকাটা আগে দিতে হবে। দিন, কত দেবো? তিনটে ঘুগনি, একটা রুটি। যত খেতে পারো 10 টাকায়। দেখি, দুটো পাউরুটি, দুটো ঘুগনি। এই নয়, একটা কাজ করো, 10 টাকা কম দাও। 10 টাকা তোমার কাছে কম নেবে। এখানে এখানে 30-20 টাকা আছে, কি জানি যা আছে আছে, ওর পয়সাটা দিতে হবে না। ধরো, হ্যাঁ দাঁড়া, ওরটা ছেড়ে দিলাম, বাচ্চাদের ছাড় আছে। ধরুন, রুটি কটা দিলাম বাবা? এনো পারবেন না বলে দিলাম কিন্তু। কি জানি কি খাবেন খাবেন। আমি 20 টাকা দিয়েছি, একটু লবণটা দিয়ে দেবো কাকা। এই একটু লবণটা দিয়ে খাও খাও মা খাও। হ্যাঁ নেবে না, খেতে থাকুন, খেতে থাকুন, খালি খেতে থাকুন। আমার নাম মহাদেব মন্ডল বাবা। আমার বাড়ি সোনারপুর। হ্যাঁ, 2 ঘন্টা 2 ঘন্টা যেতে আর 2 ঘন্টা আসতে। হ্যাঁ, যাই হোক, মা অন্নপূর্ণার ধামে এসে দুজন দুটো কয়েন রাখো। ধরুন, মা অন্নপূর্ণা তোমার কৃপা দৃষ্টি বলুক, তোমাকে দিল মা অন্নপূর্ণা তোমার কৃপা দৃষ্টি বলুক। আপদ বিপদের মাঝখানে মাঝে মাঝে হাতের মুঠে ধরবে, মাঝে মাঝে হাতের মুঠে ধরবে। ভ গ বয়াকার দন্তেন ভ মানে ভূমি, ভগবানের বুকের উপরে পিজি হাসপাতাল, ঘূর্ণিঝাড়ি, হাওড়ার ব্রিজ, এই এই ভূমিতে হাত বুলিয়ে দেবে। ভ গ গগন আকাশ, ভালো করে ভগবানের ঘর বাড়ি দেখে নেবে। ব বায়ু বাতাস, চোখে দেখতে পাই না, অনুভব করি ভগবান আমাদের খালি ঢুকছে বেড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে। আকারে অগ্নি আগুন, আগুনে একটুকুনি লক্ষ্য রাখবেন ঠিকঠাক বলে, খেয়াল রাখবেন। নিজ অন্তর্ন জল, তারপর সব মিথ্যা বলে ভগবান দেখে না। ভগবানের বুকে হাত বুলিয়ে দেবেন। এই হাওড়ার ব্রিজ, এই জাহান্নাম, সবকিছু ভগবানের বুকের উপর দাঁড়িয়ে আছি আমরা। জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয়ে কাজ করবে না, সামনে সত্য করবে না, পিছনে মিথ্যে করবে না, তাহলে অনেক জোরানো জড়িয়ে যাবে। খারাপ মনে করো না বাবা। হ্যাঁ, মা অন্নপূর্ণার কৃপা তোমাদের একটা দিলাম, দেখবে তোমাদের আমি কোনো সমস্যা। খা, জানি তো কম দেবো। দেখছেন লোক কত করে নষ্ট।
ওগুলো পরিষ্কার করে দিও কাকু এখানেই। যত খুশি খাবেন 10 টাকায়। হ্যাঁ দেবো। দিইনি, কোন জিনিস অতিরিক্ত ভালো নয়, ক্যামেরার সামনে বলছি। নিজের পেটটাকে দেখবেন, ভালো হবে। আমি তো দেবো, অতবার দিয়েছি, আর 2-1 বার দিতে পারবো না, দেবো, কিন্তু নিজের পেটটাকে তো দেখতে হবে। ধরুন, কেন নেবেন না? কয়জন কয়জন? 10 টাকায় যত খেতে পারো। হ্যাঁ দিন, একটু টাকাটা দিন বাবা, একটু পয়সাটা দিন। প্লেটটা ছাড়বেন না, যতক্ষণ না খেতে পারবেন ততক্ষণ নেবেন। না না, রুটি আলাদা না, রুটির দাম আলাদা তো। হ্যাঁ দেবো, এই নিন, ধরো ধরো ধরো। 10 টাকায় যত খেতে পারো। দাঁড়ান না, যান ধরুন। ধন্যবাদ। ও বাবা, বাবা ঠিক সাইডে আসো না বাবা, খালি হলে আমার কাছে, খালি আরামসে খাও, খালি হয়ে আমার কাছে এসো, কিছু মনে করো না বাবা, আমাদের উপর অনেক চাপ থাকে। খালি হয়ে আমার কাছে এসো, যতক্ষণ খেতে পারবেন দিয়ে দেবো। হ্যাঁ খানা খানা, আমি আছি তো। এ তো বলা করা আছে, দেবো। যে যতক্ষণ খেতে পারবেন দিয়ে দেবো। ওপারে নিয়ে নাও বাবা, ওপারে আছে তো, মেয়েকে নিয়ে নিতে পারছো না? আমি তো মানুষ তো, আমার হাত ব্যথা করছে, নিয়ে নিন। যতক্ষণ খাবেন 10 টাকায়। তলে হাত দাও বাবা, একটু তলে হাত দাও, ধরার মতন ধরো, খেটে বেরিয়ে যাবে। ধরো, এনো এনো এনো, খাবেন দিন, পয়সা দিন। কদিন দেবে? কদিন ধরে দেবে এটা পেট ভর্তি? যতদিন পারবো, যতদিন অন্নপূর্ণা মা হচ্ছে গিয়ে করবে, দয়া করবে। তবে মানুষের একটা মানসিকতা খারাপ হয়ে গেছে, কি 2-4 বার খেলাম, মালটা ফেলে দিলাম, নষ্ট করবো ফেলবো, এটা খাওয়া বলে না। খাওয়া অনেক রকমের নিয়ম আছে, অনেক কিছু আছে। লাস্টে দেখালাম তো, তোমার ক্যামেরার সামনে দেখালাম তো। খেলো না কেউ, খাও 10 বারের জায়গায় 12 বার দিবে, খেলবে ওটা খাওয়া বলে? খাই অল্প দিও ঘুগনি কিন্তু। তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। সবার আগে বলি, আজকে চলে এসেছিলাম এসএসকেএম কাকুর কাছে। এখানে 10 টাকায় পেট্রোল ঘুগনি। কাকুর সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে যে যতবার চাইবে ততবার দেবে। ইভেন আমি এমনও দেখেছি বা শুনেছিও, কাকু
কারো যদি অসুবিধা থাকে তাদেরকে টাকাও দিচ্ছে। সত্যি বলতে গেলে কাকু 10 টাকা ঘুগনি দিচ্ছে, মানে মারাত্মক, আর প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর ক্রেজ কাকুর। তো এই ঘুগনিটা 10 টাকায় দিচ্ছে যে, সেটা আমি আজকে খেয়ে তোমাদের দেখাবো, আর সত্যি কেমন খেতে সেটা একদম অনেস্ট রিভিউ দেবো সত্যি বলতে গেলে। আর এটার মধ্যে দেখো আলুগুলো কিন্তু ছোকলা ছাড়ানো নেই, আর এর মধ্যে তো মোটামুটি সবকিছু হচ্ছে, কাকু স্পেশাল একটা মশলা দিচ্ছে। চলো খাই। এই ঘুগনি আর কি রিভিউ দেবো, তাও আমি একটু খেয়ে তোমাদের জানাই। কাকু যে দিচ্ছে এটাই বড় কথা, খুব ভালো লাগছে। ভালো ঘুগনি, সকালবেলা বেস্ট খাবার। তো আমি খেতে থাকি, তোমার ভিডিও দেখতে।